ঢাকায় যখন 12 ডিগ্রি সেলসিয়াস, সেই সময় আমাদের মনে হলো উত্তরবঙ্গ যাওয়ার কথা, মানে একদম হিম ঠান্ডা। আর সেই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আজকে তেঁতুলিয়া, এবং তেঁতুলিয়া যাওয়ার পথটা ছিল অনেক এক্সাইটিং। সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন দ্যাট কুয়াশায় আমরা আশেপাশের কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর এইবার আমরা তেঁতুলিয়াতে টাচ করবো হচ্ছে 0 পয়েন্ট, বাংলাবান্ধা 0 পয়েন্ট, এবং সবচেয়ে সুন্দর জায়গা তেঁতুলিয়া সেটা হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটস। এই টি এস্টেটসের গল্প আমি অনেক শুনেছি, কিন্তু নিজে চোখে দেখার সৌভাগ্য আমার এই প্রথম। আসলেই সুন্দর, অসাধারণ। আসলে যা মুখে রটে তা কিছুটা তো বলে। এছাড়া চা বাগানের ইনক্লুশনটা এই রিসোর্টের সৌন্দর্যটাকে আরেকটা অন্য রূপে নিয়ে গিয়েছে। আর ফেরার পথে আমরা নীলফামারী হয়ে আসি এবং দেখে আসি তিস্তা ব্যারেজ এবং 3 বিঘা করিডোর। ওইটা একটা অন্য মাত্রা যোগ করেছে আমার এক্সপিরিয়েন্স। তো আর দেরি নয়, চলুন একসাথে উপভোগ করি ঠান্ডার উত্তরবঙ্গ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু শাবাবান ওয়েলস। শাবাবান ওয়েলস এখন হচ্ছে তেঁতুলিয়াতে। যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন অলরেডি দ্যাট কি করে এখানে আসছি। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার জার্নি ওভার হিয়ার। আর আমরা ফার্স্টে যাই হচ্ছে গিয়ে তেঁতুলিয়ার, মানে তেঁতুলিয়ার যে 0 পয়েন্ট আছে ওইখানে। আর তেঁতুলিয়াতে বেসিক্যালি হচ্ছে গিয়ে নামকরণটা আসলে বেসিক্যালি হয় হচ্ছে গিয়ে এই যে দূরে যে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে না, বিশাল বড়, এইটার থেকে। কারণ এই তেঁতুল গাছটা এখানে আছে দেখেই বেসিক্যালি নামকরণ করা হয় তেঁতুলিয়া। আর এছাড়াও তেঁতুলিয়ায় আছে হচ্ছে গিয়ে তেঁতুলিয়া 0 পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে কি বলো মাইলস্টোন তেঁতুলিয়া 0। দুইটাই গুরুত্বপূর্ণ। তো এখন হচ্ছে গিয়ে আমরা দেখবো যে আমরা কোনটায় ছবি তুলবো আগে, ওইটায় নাকি এইটায়। এখন আছি হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো। আর ডাক বাংলোটা হচ্ছে যে এইটা, এইখানে আপনারা চাইলে থাকতে পারেন, কিন্তু প্রসেস কি আসলে আমি জানি না, কারণ এটা হচ্ছে সরকারি। তো সরকারিতে অনেক ধরনের ঝামেলা থাকে। আর ঠিক তার অপোজিটে একটা বসার জায়গা আছে। দাঁড়ান একটু সামনে যেয়ে তারপর দেখাই। এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের সীমানা। আর এইখানে যে পানিগুলার থেকে ওই পাশে সব হচ্ছে ইন্ডিয়ার সীমানা। সো দিস ইজ দ্য এন্ড পয়েন্ট অফ বাংলাদেশ বেসিক্যালি। এছাড়াও আরও একটা এন্ড পয়েন্ট আছে, সেটা হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। সো এই দুইটা 0 পয়েন্টই হচ্ছে বেসিক্যালি বাইকারদের মেইন আকর্ষণ। এই যে দেখেন বাইকার্স কমপ্লিট আর আসা হবে না। কিন্তু তোর মানে যে মানুষের যে দিতে যাস না, এটা আমি কোন মানুষের দিতে দিই নাই। এই যে ওই যে ভাই যে দাঁড়ায় ছিল, আমি তো ভাই থেকে অনুমতি নিছি না। অনুমতি নিয়ে বলছি যে আপনি একটু জান, আমি একটু তুইলাম আপনাকে, আপনি আবার আইছেন। আচ্ছা ঠিক আছে। কাজী অ্যান্ড কাজী টি এস্টেটসের রাস্তাটা, মানে আসার রাস্তাটা কিন্তু চমৎকার সুন্দর, মানে আমার চোখে সুন্দর। এই যে আমার হচ্ছে গিয়ে এরকম খড়, তারপর গরু ছাগল এগুলো থাকবে, একটা ছোট ন্যারো একটা রাস্তা থাকবে, চারপাশে মানে ন্যাচারাল ভিউগুলো থাকবে, সেইগুলো আমার খুব পছন্দের। গুগল মামা আমাদেরকে এই রাস্তা দেখাইছে, এখন আমরা একটু পাজল দ্যাট গুগল মামা ঠিক বলতেছে কিনা, কারণ এরকম একটা রাস্তা দেখাইলো। এখন ফিঙ্গার ক্রসড, দেখি মানে শেষ পর্যন্ত গুগল মামা আমার ঠিক মতো নেয় কিনা। পদ আগলে এখন সরো। গুগল আমাকে মানুষের উঠান বাড়ি বা এই যে সাবওয়ে মাটির রাস্তা এগুলো দিয়ে আনাচ্ছে, কিন্তু আমি আসলে গন্তব্যে এখন পৌঁছাতে পারতেছি না। কিন্তু এই জায়গায় আমি আগে গেছি, এরকম রাস্তা দিয়ে আমি যাইনি। তার মানে গুগল ম্যাপের থেকে হিউম্যান ম্যাপ অনেক ভালো। মানুষের মুখে মুখে জিজ্ঞেস করলে আমার আরও ভালো হতো। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি সেই, মানে কি বলে এটাকে, কি হাঁস জানি, সোনার হাঁস, যেটার ভিতরে কাউকে ঢুকতে দেয় না রেফারেন্স ছাড়া। তো সেটা হচ্ছে গিয়ে আমার এক মানে এক্স কলিগের রেফারেন্সে শেষ পর্যন্ত এখানে আসতে পারছি। আর তারপরেও প্যারা হয়েছে আর কি, অনেকক্ষণ বাইরে দাঁড়ায় থাকতে হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে
কাজী টি এস্টেটস রিসোর্ট। আমার অনেক দিনের জানার ইচ্ছা যে এটার ভিতরে এমন কি আছে যে সবাই এরকম বাইরে দাঁড়ায় থাকে, এবং আমি নিজেও দাঁড়াইছিলাম এর আগের বার, আরও 2 বছর আগে 2 ঘন্টা, কিন্তু 2 ঘন্টা দাঁড়ায় থাকার পরেও আমরা কিন্তু ঢুকতে পারিনি এর আগের বার। কাজী টি এস্টেটস থেকে ফেরার পথে আমরা দেখতে পেলাম আই লাভ পঞ্চগড় নামে একটা মনিউমেন্টস। এরকম নিদর্শন এখন প্রত্যেক জেলাতেই হচ্ছে। এটা খুব সুন্দর একটা জায়গা। আর আমরা এখন একটু টায়ার্ড, কিন্তু আমরা আসলে রেস্ট নেবো না, কিন্তু হোটেলে যে একটু ফ্রেশ হবো, নামাজগুলো কাজে হয়ে গেছে ওগুলো পড়বো, দেন আবার ব্যাক করছি। ওয়েলকাম ব্যাক। আর আমরা এখন হচ্ছে গিয়ে তুলারডাঙ্গা খুঁজতেছি। এইটা শুনছি দ্যাট একটু নদীর পাড়ে বা সামথিং লাইক দ্যাট একটু সুন্দর একটা জায়গা, কিন্তু তুলারডাঙ্গা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতেছি, ভাইয়া তুলারডাঙ্গাটা কোথায়? ও, এই দিক দিয়ে তুলারডাঙ্গা। আর আমাদের শাকির ভাই ঘুমাচ্ছে, বলছে তাকে ডিস্টার্ব না করতে। সো আমি আর রায়ান যাচ্ছি তুলারডাঙ্গা। ভাই তুলারডাঙ্গাটা কই? তুলারডাঙ্গা ওই যে দোকান টোকান, পিঠার দোকান টোকান যে বসে। সো স্যাড নিউজ, তুলারডাঙ্গা ইজ নো মোর। ওই যে এরকম সুন্দর একটা প্লেস, এই যে লাইট দিয়ে দেখতেছেন আপনারা এই জায়গাটা। তুলারডাঙ্গা এসে তেমন কোনো মানে বেনিফিট হইল না, লাভ হইল না তুলারডাঙ্গা। এটাই হচ্ছে নদীর পার, এই যে এটা হচ্ছে নদী, মানে মরা নদী আর কি। সো আমরা আবার শহরে ব্যাক করি। এলাচ ডিনার রেডি অল্প ফোন দিছি, তোমরা ডিনার খাওয়া পরে আমরা হালকা পিঠা বা স্ন্যাক্স খাইছি, কিন্তু আমাদের মেইন ক্ষুধাটা নিবারণ হয় নাই। বাজে হচ্ছে 7:15, আর এইখানে আসলে একটু দ্রুত নীরব হয়ে যায়। তো আমরা চিন্তা করলাম দ্যাট আমরা নীরব হোটেলে খাবো। এটা মোটামুটি ভালো একটা হোটেল, কিন্তু আমি জানতাম এটা হচ্ছে সিনেমা হল রোডে, মানে হচ্ছে আমি নিজে খাইছি এখানে 2 বার, কিন্তু এইবার দেখতেছি যে তারা ঠিকানা পরিবর্তন করে ফেলছে। মানে হচ্ছে এই যে ব্রিজ দিয়েই তো পঞ্চগড়ের মানে মেইন পঞ্চগড়ে আসেন, তো ওই ব্রিজের উল্টা পাশেই হচ্ছে নীরব। এখন দেখি নীরবটা আসলে কোথায়। নীরব না পেলেও আমরা পেয়ে গেছি নূরজাহান, আর এটাই মোটামুটি আমাদের কাছে ভালো লাগতেছে। আর নীরব হঠাৎ করে গায়েব হয়ে গেছে, কিন্তু আমি নীরবে খাইছি। এখানে অনেক ধরনের খাবার আছে, যেরকম এটা। ভাই এটা কি ভাই? চাপ, চাপ আছে, গ্রিল আছে, আরও অনেক ধরনের। এটা ভালো মনে হচ্ছে আমার কাছে। ও, ভালো ভালো মিষ্টিও আছে। হাতের জন্য অনেক কিছু আছে। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। আর হচ্ছে গিয়ে খাওয়া নিয়ে যে নাটক হয়েছে, আচ্ছা যাক ওইটা বাদ। এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে খুব আর্লি ঘুমাই যাচ্ছি। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 8:55। আমরা ঘুমাই যাচ্ছি, কারণ হচ্ছে কালকে সকালে রওনা দিব। আর মানে গতকাল রাতে তো ঘুমই হয় নাই, মানে সারা রাতি চালাইছি এবং
মানে পুরোটা সময় মানে ঘুমাই নেই, সো একটা দিনের ঘুম পুরোপুরি মিসিং, সো এই ঘুম রিকভার করতে হবে। সো গুড নাইট। আমরা ফুল রেডি, আর এখন হচ্ছে গিয়ে চলে যাব, বাজে হচ্ছে গিয়ে 8টা। এখন প্যাকিং করে চলে যাব, আর দেখি রাস্তায় কিছু দেখানোর থাকে কি। আবারও আমাদের প্ল্যান চেঞ্জ। হোটেলে এই যে আমরা নাস্তা খাইতে গেছি, নাস্তা খাইতে আসছি, আর নাস্তা খাইতে আসার পরে আমাদের প্ল্যান এখন হয়েছে দ্যাট আমরা এখন যাব তিস্তা ব্যারেজ, এরপর যাব 3 বিঘা করিডোর, এরপর যাব ঢাকা। তার মানে ঢাকা এখনো বহু দূর। বুড়িমারি হচ্ছে 39 কিলো, লালমনিরহাট 72 কিলো। তো এই রোডে আমার এই লাইফে ফার্স্ট, আর সম্ভবত বাইকে এটাই লাস্ট। তিস্তা ব্যারেজ আর বেশিক্ষণ নাই মনে হয়, আর হয়তো বা 5 কিলোর মতো আছে। কিন্তু এই রোডটা দেখেন, দুই পাশ দিয়ে হচ্ছে বাঁশঝাড়, এখানে প্রচুর বাঁশঝাড় আছে, কিন্তু এই রোডগুলো খুবই সুন্দর। এই কারণে সুন্দর রোডটা দেখানোর জন্য আর কি ক্যামেরাটা অন করলাম আর কি। আমরা সম্ভবত চলে আসছি, এই যে এটাই হচ্ছে ব্যারেজের গেট, আর এটাই হচ্ছে তিস্তা নদী। নদীর থেকে খালি মনে হইতেছে, ওই যে দূরে হচ্ছে গিয়ে ব্যারেজ, ওই যে এটাই হচ্ছে ব্যারেজ। তিস্তা ব্যারেজের উপরে আসছে, কিন্তু তিস্তা ব্যারেজে আসলে আপনাদেরকে এইভাবে দেখাইলে আপনারা বুঝবেন না, নর্মাল ব্রিজের মতো লাগবে। সো চলেন একটা ড্রোন ফুটেজ দেখে আসি। তো এই ছিল ড্রোন ফুটেজ, আর এখন চলেন আমরা যাব হচ্ছে 3 বিঘা করিডোর। সো ওইটা হচ্ছে আসলে আমার মেইন টার্গেট, কারণ ওইটা বলে একটা ঐতিহাসিক একটা জায়গা। 3 বিঘা করিডোরটা বেসিক্যালি হচ্ছে যেই ব্রিজটা দিয়ে আসছি সেই ব্রিজের সোজা দিয়েই, মানে এই যে এই রাস্তাটা দিয়ে 3 বিঘা করিডোর যাব, বুড়িমারি রোডটা দিয়ে মোস্ট প্রবাবলি। খুব সুন্দর কিন্তু জায়গাটা, দুই পাশে হচ্ছে গিয়ে অনেক সারি সারি গাছ, একরকম জোস। বুড়িমারি এই পাশে 12 কিলো, লালমনিরহাট এই পাশে 81 কিলো, রংপুরে 82 কিলো এই পাশে, আর আমরা এদিক দিয়েই আসছি। আর এখন যাব এদিকে, এইখানে হচ্ছে গিয়ে আর 8 কিলো, তারপরেই হচ্ছে গিয়ে আমাদের বহুল প্রতীক্ষিত 3 বিঘা করিডোর। আর এইবারের ট্যুরে অনেকগুলো জেলা কাভার করছি, এর আগেও তেঁতুলিয়া আসছি, কিন্তু এত জেলা আমার আসলে কাভার করা হয়নি, কারণ এইবার মানে এই যে কিছু কিছু জায়গার জন্য অনেকগুলো জেলার উপর দিয়ে গেছি। একটু ওয়েট করেন, আসতেছি। আমরা 3 বিঘা করিডোরে চলে আসছি, এই যে উপরে লেখা হচ্ছে 3 বিঘা করিডোর। আর এখন হচ্ছে দেখার বিষয়, এখানে ক্যামেরাটা তো ওপেন রাখা যাবে না, সো ক্যামেরাটা অফ করে দিচ্ছি, যখন ওপেন রাখা যাবে তখন আবার ওপেন করব। তো আমরা এই যে সামনের করিডোর যেটা, এটা দিয়ে আসছি। এখানে এটা হচ্ছে 3 বিঘা করিডোর, আর এদিকে হচ্ছে বাংলাদেশের জমি আছে, এখানেও আছে, আবার এই পাশেও আছে। ওই পাশের কিছু দূর পরে হচ্ছে গিয়ে বাংলাদেশের জমি আর নাই। আর এই যে এগুলো হচ্ছে সব ইন্ডিয়া, মানে এই যে মাঝখানের অংশটুকু ইন্ডিয়া। আর একটু দেখানোর চেষ্টা করি, মানুষ এখানে ছবি টবি তোলে। আমরা বাইক নিয়ে আসতে পারতাম, আসলে ভুল করছি। এই যে এটা হচ্ছে সেই করিডোরটা, ওই পাশে বাংলাদেশ, জাস্ট এই করিডোরটা ইন্ডিয়ারকে আমাদেরকে অ্যালাউ করছে, দ্যাট যেন আমরা বাংলাদেশের এই জায়গাটা কানেক্ট করতে পারি। এই হচ্ছে 3 বিঘা করিডোর। এই করিডোরটার মাঝখানে একটা রোড আছে ইন্ডিয়ার, এই যে এই রোডটা, এই যে দেখতেছেন গাড়ি যায়, এই রোডটা আছে। এই রোডের এখানে একটা বাইক আসতেছিল, তা আমি বাইকটাকে যাওয়ার জন্য দাঁড়াইছি। চাইলে আমি বাইকটাকে ক্রস করে চলে আসতে পারতাম, মানে বাইকের আগেই, কিন্তু আমি চিন্তা করছি একটা মাঝখানে যেহেতু ইন্ডিয়া, আমি চিন্তা করছি প্রপার ওয়েতে যাই। তা ওইখানে ওই ইন্ডিয়াতে কি বলে বিএসএফের একজন আমাকে বলছে যে চলে যেতে, বাট বলার ভঙ্গিটা মানে ব্যাপারটা হচ্ছে ও তো জানে দ্যাট আমি এখানকার লোকাল না বা ওর দেশেরও না, তো ও কিন্তু চাইলে আমাকে মানে নর্মালি বলতে পারে যে গো বা ভদ্রভাবে বলতে পারতো। সে আমাকে বলছে চাল চাল এইভাবে, মানে কি তুই করে বলছে। তো এইটাই হয়েছে গিয়ে আসলে ইন্ডিয়ারদের মানে কালচার। এখন বললে আর কি অনেকের খারাপ লাগবে, দ্যাট ইন্ডিয়ারা বাংলাদেশের সাথে কিভাবে বিহেভ করে, তারা বাংলাদেশিদেরকে কি মনে করে। কারণ আমরা কি, আমার তো মনে হয় না ইন্ডিয়ান কোনো, বা আমরা অন্য দেশি কারোর সাথে কিন্তু এইভাবে কথা বলি না। আবার বলছে দ্যাট এখানে কি তোর দাঁড়ানোর কথা, মানে তুই করে বলছে, ব্যাপারটা
আপত্তিজনক, কিন্তু যেহেতু মানে এটা নিয়ে যদি আমি সিন ক্রিয়েট করতাম তাহলে আমার ঝামেলা হইতো, সো এই এত বোকা হওয়া যাবে না। কিন্তু মানে তীব্র প্রতিবাদ জানাই আর কি, এর থেকে ভালো কিছু আর বলার নাই। আর এখন হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। রংপুরে ব্রেক নিব, ইনশাল্লাহ লাঞ্চ করবো রংপুরে যেয়ে। আবার শুরু হয়ে গেছে আমাকে নিয়ে। ভাই পচ্চা দেশ যদি কথা বলতে পারতো তাহলে আপনাকে কি বলতো? হ্যাঁ, আমরা যে কি পরিমাণ গাইলাই তো না ভাই, ভাই বুফে গাইলাই তো আমারে। আপনারা ডিরেক্ট ডিভোর্স দিয়ে দিত। একদম এটাও খারাপ কথা নাই, হ্যাঁ ডিভোর্স দিত, লাইফ টাইম ডিভোর্স। সময়ের কারণে আমরা রংপুরে দাঁড়াই নাই, আর আমরা একবারে চলে আসছি বগুড়া। এটা হচ্ছে টিএমএসএস এর একটা পাম্প। এই পাম্পটা অনেক ভালো, ঢাকার যে ভালো ভালো পাম্পের কথা আমরা জানি, টিএমএসএস সেরকম একটা পাম্প। সো বগুড়ায় কেউ তেল ভরতে হলে এইখানে আসতে পারেন। আর এখন আমরা লাঞ্চ কাম ডিনারের জন্য চলে যাব বিখ্যাত বগুড়ার চুন্নুর চাপে। সো চুন্নুর চাপে দেখা হচ্ছে। এটা হচ্ছে কোয়াটার মুরগি, এটা হচ্ছে কোয়াটার মুরগি আর দুইটা পুরি, আর হচ্ছে গিয়ে আরও খাবার আছে, একটা হচ্ছে গিয়ে গরুর চাপটা আসুক। এটা হচ্ছে সেই গরুটা, তো আমাদের মুরগি গরু, আর এখন হচ্ছে আমরা খাবো। খাওয়া শেষ, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে ওদের সবই ঠিক আছে, খাওয়া দাওয়া সব ভালো, কিন্তু কোনো সস দেয় না। সসের জন্য আলাদা টাকা রাখে, মানে কয়টা 3টা 10 টাকা করে। এইটা পছন্দ হয়নি, বাকি সব ঠিক আছে। আর এখন যাব হচ্ছে এশিয়া সুইটস, বাসার জন্য কিছু নিব, আর কি করব, আর হচ্ছে একটু খাবো নাকি চিন্তা করব। তার উল্টা পাশে হচ্ছে আকবরিয়া, দুইটাই খুবই ভালো। আকবরিয়াটা ঢাকায় ব্রাঞ্চ আছে, এশিয়ারটা আমার জানা নাই আছে কিনা। আর এশিয়াটা এখন অনেক সুন্দর, আগে এত সুন্দর ছিল না, কিন্তু আনফর্চুনেটলি সব মিষ্টি সোল্ড আউট, সব শেষ, বিক্রি হয়ে গেছে। আপনাদেরকে আর দেখাতে পারি নাই। সো এখন যাব হচ্ছে সম্পার, যাওয়ার পথে পড়বে। সম্পার থেকে আমরা দই কিনে নিয়ে যাব। আচ্ছা তাও একটু দেখি এখানে কী আছে। কোনো মিষ্টি নেই? এখন হচ্ছে গিয়ে আকবরিয়াতে ঢুকছি, আকবরিয়াতে দেখি কি মিষ্টি আছে। ওইখানেও খুব অল্প মিষ্টি আছে, এখানেও মিষ্টি নেই। এটা আর নাই না, কি এক অবস্থা আমাদের কপালে। এবার আর মিষ্টি দই কিছু নাই। এশিয়াতে মিষ্টি ছিল না, আর দইটা আমি জিজ্ঞেস করি নাই, বা ওগুলো জিজ্ঞেস করি নাই, কারণ হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি সম্পাতে আসবো, আর সম্পা এরকম এসে দেখি এখন বাজে 8টা 10-15 হবে, কিন্তু তাদের সব বিক্রি হয়ে গেছে, এর জন্য তারা বন্ধ করে ফেলছে। সো আজকে খালি হাতেই চলে যেতে হবে। সো রাত্র 1:45 সময় হচ্ছে বাসায় আসছি, অনেক জ্যাম ছিল, আর এটা এক্সপেক্টেড, এটা লেট হবেই, বাট ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক জার্নি। আর এই ছিল এবারের আমাদের ট্যুরটা। তো লাস্টের দিকে অনেক কিছুই হয়েছে, মানে হয়তো বা সকালবেলা বলছিলাম দ্যাট কিছুই হবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে তিস্তা ব্যারেজ, তারপর হচ্ছে 3 বিঘা করিডোর, সব কিছু মিলে একটা ভালো দিন গেছে। আর এই তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।